ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ষাটঊর্ধ্ব জেলে মোহাম্মদ মালেক এসেছেন বরাদ্দের ৮০ কেজি চাল নিতে। মাত্র ৩৫ কেজি চাল পাওয়ায় ক্ষুব্ধ তিনি। এই ৪০ কেজির নাম চাল হয়, তারপর নাম হিরিয়ে এলাম ৪০ কেজি চাল ৩৫ কেজি হইব না, ৩৫ হইব না। মালেক মাঝির মতো বেশিরভাগ জেলের একই অভিযোগ। বলেন রাজনৈতিক প্রভাবের শিকার তারা। সাংবাদিক যখন এখানে থাকে ততক্ষণ চাউল ৩৮ কেজি দেয়, আবার ফাঁক দিয়া ২৫ কেজি ২৬ কেজি দেয়। বালতি দিয়া দেওয়া বেশি কম হয়, আর যদি দাড়ি ভালা দিয়া দিত তো আর বেশি কম হয় না, ঠিক মতো একরকম দিয়া যায়। স্যার তো কাজ ছাড়া চাল নিতে আছে, আর আমরা কাট লইছি আঙ্গুরে চাল দিই না। সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বা ট্যাগ অফিসার না থাকলেও চাল বিতরণ করছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। চাল বিতরণের সহায়তা করছে বলে দাবি তাদের। তবে চাল দেয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেন দায়িত্বরতরা। জেলেগো চাল আমরা বিএনপির পক্ষ থেকে সারাদিন বাজারে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং 1304 কার্ডের মাল বিতরণ করা হচ্ছে। না 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 এটা আদৌ ঠিক না, আদৌ ঠিক না। আপনারা ওখানে থাকেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব, কারণ জনগণ বা কিছু সমালোচক তারা এভাবে বলতে পারে। ওখানে আপনারা থাকেন, দেখেন আমরা 40 কেজি, সেখানে একটু ঘাটতি যেয়ে সর্বোচ্চ 39 হতে পারে, এর কমে না। এটা আমার শক্ত করে আমার নির্দেশনা দেওয়া আছে। এমন অবস্থায় অনিয়ম বন্ধ সহ প্রকৃত জেলেদের বিজিএফের চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলেরা। শুধু জেলেদের বিজিএফ নয়, গেল 23 মার্চ মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুস্থদের মধ্যে চাল দেওয়ার সময় প্রভাব বিস্তার নিয়ে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামাতের নেতাকর্মীদের সংঘর্ষে 11 জন আহত হন। 31 মার্চ দৌলত খানের চরখলিফায় বিএনপি নেতার গুদাম থেকে সরকারি 182 বস্তা, ভোলার বাংলা বাজার থেকে 100 বস্তা ও সদর উপজেলার দক্ষিণ দিগুলদি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির 50 বস্তা চাল জব্দ করে এলাকাবাসী। সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের চাল কিংবা ভিজিএফ চাল বা অন্যান্য যে সুযোগ সুবিধাদি সাধারণ মানুষের জন্য রয়েছে, সেগুলো আগে একটি দল নিয়ন্ত্রণ করত। এখন যদিও কাগজে কলমে প্রশাসন নিয়ন্ত্রণ করে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে প্রশাসন কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তবে বিএনপির নামে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা। ডিস্ট্রিবিউশন যেখানে হোক না কেন, সেই সর্বযুগই দেখছি কিছু দুষ্ট লোকজন এসব ডিস্টার্ব করেই থাকে। বনপুরাটা এটা আমার থেকে অনেক দূরে, তবুও আমার লোকজন ওখানে যারা আছে তাদেরকে আমি খবর পাঠিয়েছি ঘটনাটা কি, তদন্ত করে এর ব্যবস্থা করে আমার কাছে রিপোর্ট দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ, এই যে ভিজিডি বিতরণের কাছে দলীয় লোকরা কেউ যাবে না, একদম নিষেধ। যদি কেউ যাও তাকে তাদের পদের থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে সরকারি সহায়তার চাল বিতরণে প্রভাব বিস্তার ও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চাল বিতরণ নিয়ে বিভিন্ন মহল প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা এই প্রভাবের ঊর্ধ্বে থেকে চাল বিতরণ করছি এবং যদি এমন কোনো কোথাও দেখি যে চাল বিতরণ অনিয়ম হয়েছে, তাহলে আমরা তার ব্যবস্থা নেব। দ্বীপ জেলা ভোলার 2 লাখ মানুষ মাছ শিকারের উপর নির্ভরশীল। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় তাদের। এ সময় নিবন্ধিত জেলেদের চাল সহ নানা সহায়তা দেয় সরকার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।